রুনঝিরির চাল বর্তমান বাজার চলতেছে আপনি 60 টাকা, 28, প্রকার ভেদে 62, 64, কাটারির ভোগ আছে 68, 70, নাদের শাল আছে আপনার 72, 74। বাজার তো এর আগে বাড়ছে, বর্তমানে স্থিতিশীল আছে, তবে বাজার আগের তুলনায় অনেক বেশি। হ্যাঁ, এখন তো বর্তমানে যে চালের বাজার, এই চালের বাজার তো আমরা এই চাল তো কিনতে পারছি না, মানে অত্যন্ত বাজার বেশি, 70 টাকা 75 টাকা বাজার। এটা আমরা এখন প্রায় ক্ষমতার আমাদের বাহিরে, আমাদের রোজগার খুবই কম। হ্যাঁ, এখন মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সবই দাম বেশি, আলু, মরিচ, পেঁয়াজ, তেল, আদা, রসুন সবারই দাম বেশি। এক মাস আগে চালের দাম বাড়তি ছিল, তারপরে মাঝখানে একটু চালের দাম একটু স্থিতিশীল ছিল, বাড়ি থেকে চাল আমদানি করার কথা ছিল, কিন্তু সেই আমদানির মানগুলো ভালো আসে নাই। আর এদিক থেকে আমাদের ওই বড় বড় মিলাররা ধানগুলো কিনে তারা স্টক করে ফেলছে, এই কারণে ধানের মূল্যটাও বেড়ে গেছে। ধানের মূল্যটা বেড়ে যাওয়ার ফলে চালের দামটা অটোমেটিক্যালি আবার বেড়ে গেছে। আপনার চাল হঠাৎ করে দেখা যায় চালের বাজার অস্থিতিশীল, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে বড় বড় মিলারদের জন্য, ওরা অস্থিতিশীল, ওরা হয়তো চাল পড়তে হচ্ছে না, স্টক করে ফেলছে, বাজারে চাল নেই। এই কারণটার জন্যে আমাদের চালের দামটা অস্থিতিশীল হয়েছে। চালের দাম তারা আপনার কীরকম দাম দিয়ে তারা চাল কেনে এবং তারা হলো স্টক করতেছে? তারা তো মাফিয়া চোর, তারা অনেক কিছুই করতে পারে, মানে বাজারটা নিয়ন্ত্রণ তো ওই ইয়ের থেকেই আসে, বড় বড় মিলার যারা তাদের থেকে আসে। কারা? যেমন ওই যে বড় বড় কোম্পানি আছে। কোম্পানিগুলো কোন কোম্পানিগুলো? কোম্পানি যেমন এশিয়াই কোম্পানি আছে, এটা বড় বড় ধান কেনার কোম্পানি আছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।